রক্তপাতহীন সেদরা উৎসব পালনে প্রতিজ্ঞা বদ্ধপরিকর প্রশাসন। প্রশাসনের ভূমিকায় খুশির প্রতিক্রিয়া আদিবাসী সংগঠন নেতৃত্বে। প্রত্যেক বছরের মতো এবছরেও আগামীকাল বৌদ্ধ পূর্ণিমার দিন অযোধ্যা পাহাড়ে অনুষ্ঠিত হতে চলেছে আদিবাসীদের ঐতিহ্যবাহী উৎসব সেদরা উৎসব। শুধু পুরুলিয়ার আদিবাসীরাই এই সেদরাতে অংশগ্রহণ করে তা নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আদিবাসীরা ছুটে আসেন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে। পাশাপাশি প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, ছত্তিশগড় থেকেও আদিবাসীরা উৎসবে যোগদান করে থাকেন। তবে যুগের পরিবর্তনের সঙ্গে বদলে গিয়েছে অতীতের নিয়ম। বর্তমানে মানুষ বুঝে গিয়েছেন বন্যপ্রাণীর গুরুত্ব, তাই উৎসব বর্তমানে রক্তবিহীন বলে জানা যায়। দূরদূরান্ত থেকে আগত মানুষজনের রক্তপাতহীন সেদরা উৎসব যাতে সুষ্ঠুভাবে পালন করতে পারেন তার জন্য প্রতিজ্ঞা বদ্ধপরিকর বন দপ্তর ও প্রশাসন। উৎসবের বেশ কয়েকদিন আগের থেকেই বিভিন্ন রকমের উদ্যোগ গ্রহণ করতে লক্ষ্য করা গিয়েছে বন দপ্তর ও প্রশাসনের পক্ষ থেকে। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, সেদরাকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে জেলার বিভিন্ন ব্লকে আদিবাসী সংগঠনগুলির নেতৃত্বদের সঙ্গে নিয়ে বন দপ্তর, সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসনের আধিকারিকদের বৈঠক সম্পূর্ণ হয়েছে। আজ 30শে এপ্রিল অযোধ্যা পাহাড়ে যাওয়ার পথে বিভিন্ন জায়গায় পুলিশ ও পুরুলিয়া বন বিভাগের যৌথ প্রচেষ্টায় 80টিরও বেশি নাকা চেকপোস্ট তৈরি করা হয়েছে। রক্তপাতহীন সেদরা উৎসব পালন করার জন্য বিভিন্ন এলাকায় প্রচার চালানো হচ্ছে। এছাড়া 1 মে উৎসবের দিনে অযোধ্যার গর্ধাম ও সুতানটাডি এলাকায় গত বছরের মতো এবছরও পানীয় জলের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের ব্যবস্থা থাকবে বলে জানা গিয়েছে। সমস্ত ব্যবস্থা তদারকি করার জন্য বন দপ্তর, পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসন, আবগারি, স্বাস্থ্য আধিকারিক ও কর্মীরা উপস্থিত থাকবেন। অপরদিকে বন দপ্তর ও প্রশাসনের ভূমিকাকে সাধুবাদ জানাচ্ছেন আদিবাসী সংগঠনের নেতৃত্ব। পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ ও মুন্ডা কল্যাণ সমিতির রাজ্য সাধারণ সম্পাদক লক্ষ্মীনারায়ণ সিং সর্দার বলেন, সেদরা উপলক্ষে প্রশাসন আমাদের আদিবাসী সংগঠনগুলির কর্মকর্তাদের সঙ্গে জেলার বিভিন্ন ব্লকে বৈঠক করেছেন। প্রশাসনের পক্ষ থেকে কি কি উদ্যোগ গ্রহণ করা হচ্ছে তা আমাদের জানিয়েছেন। এছাড়াও কি কি উদ্যোগ গ্রহণ করলে ভালো হয় তাও আমরা জানিয়েছি। সামগ্রিকভাবে প্রশাসনের যে ব্যবস্থাপনা এবং আমাদের আদিবাসী সংগঠনগুলির সহযোগিতার আচরণ, আশা করি এই উৎসব খুবই সুন্দরভাবে পালিত হবে। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। তো প্রত্যেক বছরের মতো এবছরেও তো পুরুলিয়া জেলায় যে অযোধ্যাতে সেন্দ্রা উৎসব পালিত হতে চলে এসেছে। তো প্রশাসনের ভূমিকায় কতখানি সন্তুষ্টি রয়েছে? প্রত্যেক বছর তো সেন্দ্রার আগে আপনাদের যে সমস্ত আদিবাসী সংগঠন রয়েছে তাদের সাথেও মিটিং করা হয়। এবছরও কি মিটিং করা আছে? প্রথমেই সেন্দ্রা উপলক্ষে মতান্তরে শিকার উৎসব উপলক্ষে শিকার প্রেমী বা সেন্দ্রা প্রেমী যে সমস্ত মানুষ আছেন প্রত্যেককে আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে স্বাগত জানাবো অযোধ্যার এই শিকারে বা সেন্দ্রাতে। আমরা প্রতিবারেই বিভিন্ন আদিবাসী সংগঠনগুলো প্রশাসনকে সহযোগিতামূলক একটা ব্যবহার বা আচরণ আমরা দেখিয়ে থাকি এবং সহযোগিতা করে থাকি। প্রশাসনও আমাদের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করে যাতে করে সেন্দ্রা সুষ্ঠুভাবে করা যায় সেটা প্রতিবারেই করে। এবারে একটু ব্যতিক্রম হলেও প্রশাসনের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাবো। জেলা স্তরে সেভাবে মিটিং হয়নি হয়তো, কিন্তু তবুও ব্লক স্তরে আমরা দেখেছি প্রশাসন যথেষ্ট উদ্যোগী হয়েছে এবং আমাদের সংগঠনের কর্মকর্তারা প্রায় প্রতিটা ব্লক স্তরে যে আলোচনাগুলো হয়েছে এই সেন্দ্রা উপলক্ষে প্রতিটাতে অংশগ্রহণ করেছে এবং প্রশাসন কি কি ধরনের পদক্ষেপ নিয়েছে সেগুলো যেমন জানিয়েছে এবং আমাদের পক্ষ থেকেও আর কোন কোন জায়গায় সহযোগিতা করা দরকার বা যা সাজেশন আমাদের পক্ষ থেকে সেগুলো আমরা তাদেরকে দিয়েছি। সামগ্রিকভাবে প্রশাসনের যে ব্যবস্থাপনা এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সামাজিক সংগঠনগুলোর যে সহযোগিতাপূর্ণ আচরণ সেটা যথেষ্ট একটা ভালো মতন অবস্থাতে আছে এবং আমরা আশা করছি আগামী দুদিনের এই যে আজ এবং আগামীকালের সেন্দ্রা উপলক্ষে যে আমাদের বিশেষ ট্রেডিশনাল একটা কালচার, বনের সঙ্গে আদিবাসী মানুষদের যে নিবিড় সম্পর্কের যে একটা উৎসব, সেই সম্পর্কের উৎসব সুন্দরভাবে আমরা পালন করতে পারবো। সেন্দ্রা যে এলাকায় পালিত হয় সেখানে তো গত বছরও দেখা গিয়েছে যে প্রশাসনের বিভিন্ন রকমের ব্যবস্থাপনা থাকে, জল থেকে শুরু করে মেডিকেল ব্যবস্থা থেকে শুরু করে। এই ব্যবস্থাপনায় কি বলবেন? অবশ্যই এবারেও প্রশাসন যথেষ্ট তৎপর আছে। জলের যেমন ব্যবস্থা রয়েছে, ফার্স্ট এডের ব্যবস্থা রয়েছে। এমার্জেন্সিতে তারা বিভিন্ন পার্শ্ববর্তী যে হাসপাতালগুলো আছে তাদেরকে অ্যালার্ট করা হয়েছে। তার সাথে সাথে বিভিন্ন যাতে করে জরুরি পরিষেবার জন্য যানবাহনের ব্যবস্থা আছে। জরুরি ভিত্তিতে যাতে অ্যাম্বুলেন্স দেওয়া যায় সেই ব্যবস্থাও হয়েছে। সেরকমই প্রশাসন আমাদেরকে জানিয়েছে। আমরা আশা রাখবো যে যারা সেন্দ্রাতে অংশগ্রহণ করতে আসেন তাদের এই সমস্ত জিনিসের খুব একটা প্রয়োজন পড়বে না
বিপদ হোক এই আমরা জিনিসটা চাইবো না। সবাই শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে সেন্দ্রাতে অংশগ্রহণ করুক এবং সবাই যেভাবে আসছেন আনন্দ করে সেভাবেই আনন্দ করে তারা ফিরে যাবেন। সকলের কাছে আবেদন আমাদের সংগঠনগুলোর পক্ষে থাকবে। সবাইকেই আমাদের মনে রাখতে হবে এই সেন্দ্রা মানে মোটেই কোনো পশু শিকার বা পশু হত্যা নয়। বনের সাথে আমাদের যে সুসম্পর্ক সেই সম্পর্ককে আবার সুন্দর করে স্থাপন করা এবং এই সেন্দ্রা অর্থে যে অনুসন্ধান অর্থাৎ বনজ সম্পদের অনুসন্ধান, বন সম্পর্কে আমাদের ধারণা তৈরি করা, বনের ভালো-মন্দ খেয়াল রাখা সেটাই আমাদের এখানে গুরুত্ব পাবে। পশু শিকারটা এখানে মোটেই মুখ্য নয়, এটা গৌণ মাত্র। বর্তমানে তো বলা যায় পশু শিকারটা নগণ্য হয়ে গেছে। প্রশাসনের সাথে আপনাদের সংগঠনগুলির মধ্যে কিরকম কোঅপারেশন থাকছে? প্রশাসনের সঙ্গে আলোচনা যেমন হয়েইছে প্রতিটা স্তরে, তার সঙ্গে, সঙ্গে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা কিছু স্বেচ্ছাসেবক প্রশাসনকে সহযোগিতা করার জন্য ইতিমধ্যেই দিয়েছি। সেই সমস্ত ছেলেরা আমাদের যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে প্রশাসনকে তাদের হাতে হাত লাগিয়ে সহযোগিতা করছে। আপনার নাম ও পরিচয়? আমার নাম লক্ষ্মীনারায়ণ সিং সর্দার, পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমি মুন্ডা কল্যাণ সমিতির রাজ্য সম্পাদক।